সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের আলোচনায় দেখা যায় এক নাটকীয় মোড়। বৈঠক শুরুর আগে যখন সব পক্ষ আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির খবর আসে। এতে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে আলোচনার পরিবেশ। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরানি প্রতিনিধি দল আকস্মিকভাবে আলোচনার টেবিল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই খবর মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জানানো হলে তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়েন। আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পাক প্রধান যেন কিছু সময়ের জন্য সিদ্ধান্তহীনতায় পড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সংকটময় মুহূর্তের ভিডিওতে শাহবাজ শরীফকে দেখা যায় দুশ্চিন্তায় আচ্ছন্ন বিমর্ষ চেহারায়। তিনি কি করবেন তা যেন বুঝে উঠতে পারছিলেন না। পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরকে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান, যাতে আলোচনায় তাদের ফিরিয়ে আনা যায়। এদিকে মধ্যস্থতার এই টানাপোড়েন চলাকালীন সময়ে উপস্থিত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি এবং অন্যান্য কূটনৈতিক প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নানা ধরনের দেনদরবার শুরু করেন। কূটনৈতিক চাপ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে ধীরে ধীরে উত্তেজনা কমতে থাকে। শেষ পর্যন্ত ইরানের চাপে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি ও কিছু কূটনৈতিক আশ্বাসের ভিত্তিতে তেহরানের প্রতিনিধি দল আবারও আলোচনায় ফিরতে রাজি হয়। এর ফলে বড় ধরনের কূটনৈতিক সংকট এড়ানো সম্ভব হয় এবং আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু হয় বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।